সকালে নাস্তা ছিল লুচি ভাজা, আর দুপুরে রান্নায় মাছের তরকারি রান্না ছিল। তো সব কিছু নিয়েই ছোট্ট একটা ভিডিও নিয়ে আসবো আজকে আপনাদের কাছে। তো লুচি নাকি অনেকে ফুলে না, আমি তো নর্মাল যেভাবে পরোটা বানিয়ে থাকি সেভাবেই লুচিটা ডোটা তৈরি করেছি। আর এই তো আমার লুচিগুলো কিন্তু ফুলেছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তবে লুচি ভাজার একটু টেকনিক ফলো করতে হয়, যেটা কি না এই যে একটু চেপে চেপে দিতে হবে, তাহলে চেপে চেপে তেলটা উপরের দিকে দিলেই লুচিটা ফুলে উঠবে। এটাই হচ্ছে মেইন টেকনিক। তো এটা অনেকে জানেন না, এটা যারা জানেন না তাদের জন্য ভিডিওটা। তো আশা করি সবার শেখা হয়ে গিয়েছে। তো পরোটা যেভাবে বানাই, ওই যে লবণ আর একটু পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে যে পরোটার ডো তৈরি করি সেভাবেই আমি করেছি। তারপরে ছোটো ছোটো করে লুচির মতো করে, মানে রুটির মতো গোল করে করে তারপরে তো ডুবো তেলে ভেজেছি। এভাবেই করেই আমি। আর তার সঙ্গে ছিল দুপুরে সরপুঁটি রান্না করেছিলাম, বড় বড় যে সরপুঁটি মাছগুলো সেগুলো আমি রান্না করেছিলাম, দো পেঁয়াজা করেছিলাম টমেটো দিয়ে। সাথে ছিল আমডাল আর কাঁকরোল ভাজা, আর আরেকটা তরকারি ছিল তো বোয়াল মাছ দিয়ে বেগুন আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করেছি। তো আমি এখানে কিন্তু মাছগুলোকে প্রথম ভেজে নিয়েছি, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে তার মধ্যেই আমি যে এখানে কিছু তেল কমিয়ে ফেলবো, তার সঙ্গে আমি এখানে পেঁয়াজ মশলাগুলো অ্যাড করব। তো রান্না আর কি দেখাবো, রান্না তো সবাই জানেন, সবাই করেন। তো রান্নার অ্যাকচুয়ালি মেইন কথা হচ্ছে যে আমরা মেয়েরা রান্নাবান্না করব, সংসার দেখব, এটাই আমাদের কাজ। রান্নাবান্না চলবে আমাদের লাইফে, যতই অসুস্থ থাকি না কেন, যত কিছুই হোক না কেন, রান্না করতেই হবে। নিজের জন্য না হলেও স্বামী সন্তানের জন্য, ফ্যামিলির মেম্বারের জন্য চিন্তা করেও করতে হবে। হ্যাঁ, তবে অসুস্থ হলে কিছুটা হেল্প পাওয়া যায়, স্বামী সন্তান বলেন সবাই ফ্যামিলির হেল্প করে, যতটা যতটা সম্ভব হয় সবার পক্ষেই তো হেল্প করে আর কি। হেল্প না করলে তো আর হয় না। তো এভাবেই আমাদের মেয়েদের জীবন, তাই না? তো সবার জীবনেই তো এরকম মনে হয়, বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে হয়তো এমনটাই হয়। তো এভাবেই তো রান্নাবান্না চলবে আমাদের লাইফে, সব কিছু নিয়েই আমাদের জীবনটা এভাবেই চলবে। তো ছোটোখাটো কিছু ভিডিও আপনাদের কাছে নিয়ে আসলাম, রান্না তেমন কিছুই দেখাইনি। তো ভালো লাগলে অবশ্যই পেজটাকে লাইক করে দিবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভয়েসটাকে ইগনোর করবেন, আমার ঠান্ডার প্রবলেম। তো অনেক দিন হয়ে গেল, ঠান্ডাটা অবশ্য যাচ্ছে না, অনেক ওষুধ, অনেক গরম পানি, গরম চা, অনেক কিছু খেয়েছি, তাও যাচ্ছে না। দোয়া করবেন আমার জন্য। আর এই তো এইভাবেই ভিডিওগুলো একটু লেট হয়ে যাচ্ছে দিতে, যেহেতু আমি একটু অসুস্থ। আর এখানেই তো বোয়াল মাছ দিয়ে বেগুন আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করেছিলাম, নিশ্চয়ই ইয়ামি লাগছে তরকারিটা। তো ভালো লাগলে অবশ্যই জানাবেন, আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন, এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না আমার ইউটিউব চ্যানেলটাকে, পেজটাকে ফলো করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে। তো ঠিক আছে, দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য সবসময় দোয়া করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন বেশি বেশি নিজের যত্ন নেবেন, কারণ প্রচুর অসুখ দেখা দিচ্ছে ঘরে ঘরে। তো এই তো চলবেই, অসুখ বিসুখ নিয়ে সব কিছু নিয়েই কাজ করতে হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আশা করি আমার জন্য দোয়া করবেন। আর নতুন কিছু ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের সামনে। ঠিক আছে।